ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কারণ বাজারের কামারপল্লীতে চলছে কর্মব্যস্ততার শেষ সময়। কোরবানির ঈদ ঘিরে দা, ছুরি, চাপাতি ও বটি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কারিগররা। আগুনের তাপ আর ঘামে ভেজা শ্রমিকের শক্ত হাতে হাতুড়ির ঝংকারে মুখর পুরো এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীনভাবে চলছে লোহা পেটানোর কাজ। এগুলো এখন পর্যন্ত পুরো বেচাকিটা এখন পর্যন্ত লাগে নাই, আস্তে আস্তে লাগবে। এখন টুকটাক হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের যে প্রোডাক্ট ঠিক মতো যদি মনে করেন 25, 26, 27 3 দিন দোকানদারি আমরা মাল দিতে পারবো না কাস্টমারে। কাজের চাপ বেশি আছে অন্য অন্য বছরের থেকে। রমজানের তো শুরু হয়েছে বুঝছেন, রমজানের তো বেচা কিনা আর বড় ছুরি ছড়ি পুরান দুরান কাম বকর বোধ এটা আছে। কোরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের দেশীয় সরঞ্জাম তৈরি হচ্ছে এই কামারপল্লীতেই। বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদকে কেন্দ্র করে কয়েক গুণ বেড়ে যায় কাজের চাপ, তাই বাড়তি সময় কাজ করতে হচ্ছে কামারদের। যেগুলো আমরা বানাইতেছি সব কিছু সাজা মাজায় রাখতে আছি, এগুলো মনে করেন যে 2-1 দিন পরে বেঁচে কিনে আরো চাপ বাড়বো। আশা আছে মনে করেন যে সবই যাবো, কিছুই থাকবো না। সবচেয়ে ভালো হলো কামারের তৈরিটা, ওটা তো নিজে হাতে বানায়, স্প্রিং দেওয়া, রেল স্প্রিং আছে, গাড়ির স্প্রিং আছে, অন্য অন্য লোহা আছে, বেয়ারিং আছে, এগুলো দিয়ে বানান, এগুলোর মজুরিও বেশি। আমাদের এখন বেচা কিনা এখনো শুরু হয় না, বেচা কিনা এখন শুরু হবো আরো মনে করেন 2-4 দিন 5 দিন পরে, ঈদের 5 দিন আগে বেচা কিনা শুরু হয় ঢাকা শহর। আর মনে করেন ইদারিং হয়ে যায় অনলাইন বাইরে কিছু কিছু মাল অনলাইনে মানুষ বাসাত বই কিনে, ওগুলা মাল যাওয়ার পরে আমরা আরো পুরাপুরি ক্ষতিগ্রস্ত আমরা একটু বেশি। প্রজন্মের পর প্রজন্ম ধরে অনেক পরিবার টিকিয়ে রেখেছে ঐতিহ্যবাহী এই পেশা। প্রযুক্তির অগ্রগতিতে অনেক কিছু বদলে গেলেও কামারের হাতের নিখুঁত কাজের বিকল্প এখনও তৈরি হয়নি। আগুনে পুড়ে আর হাতুড়ির আঘাতে তৈরি প্রতিটি দা, ছুরির পেছনে জড়িয়ে থাকে বছরের পর বছর অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা এবং জীবন সংগ্রামের গল্প। আর আমাদের বানানো মালটা স্প্রিং দিয়ে যে মালটা তৈরি করি, এটা আপনার প্রায় অনেক বছর ধরে কাজ করতে পারে। 1 বছর পর একটু আগুনে ভরে লবণ পানি দিয়ে নিলে আমাদের কারখানার থেকে তাইতে আপনার কাজ করা যায়। তাই না, এটা আমাদের হলো অন টাইম। পাবলিকে বলি আপনারা আহেন, জায়গায় আইয়া স্প্রিংয়ের মাল যাচাই কইয়া এবার আমরা কেনেন। আপনারা অনলাইনে কেনেন, অনলাইনে যে কোনো মাল হলো সব কাঁচান। যারা সাইকেল কিনে আনে হ্যাঁ মাল সেল হয়, আর আমার নিজেরা বানায় বেশি, আমাদের কাস্টমার নাই যে মাল নিব কি। বেচা কিনা আছে মোটামুটি, কাস্টমার করবো ভাই, কাস্টমার নাই। গরু তো কিনে নেয় মানুষ, গরু কিনে সেটা বেচা কিনে হইব। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও ক্রেতারা ছুটে আসছেন কারওয়ান বাজারের এই কামারপল্লীতে। কারণ তুলনামূলক কম দামে এখান থেকে পাওয়া যায় হাতে তৈরি টেকসই ও মানসম্মত দা, ছুরি। বিক্রেতারা বলছেন ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী, আমি গ্রামে কোরবান দিব। এখানে চাকরি টিকে ভবনে অডিটে আছি, তো এখান থেকেই কোরবানির যত যাবতীয় যন্ত্রপাতি আছে সবগুলো এখান থেকে কিনে নিয়ে যাবো হিসাবে এখানে এসেছি। একটা চাপাতি নিচ্ছি বড়, আর এখন আমরা ছিলানোর জন্য এই ছোট চাকু নিলাম। কোরবানির জন্য চাপাড়ি ইটির সরঞ্জাম ধারণের জন্য আসছি, কারণ কোরবানি তো এসে গেছে। এগুলো আগে আগে না করে রাখলে সামনে তো অনেক ভিড় এসে যাবে। আধুনিকতার ছোঁয়ায় এই বাজার এখন অনলাইন ভিত্তিক বিক্রিতেও যুক্ত হয়েছে। তবে ঐতিহ্যবাহী কামারশালার আবেদন ও নির্ভরযোগ্যতা এখনও অটুট। দেশীয় এই শিল্প আজ বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করছে সমান তালে। অনলাইনে যারা দেয় সেগুলাই দোকান, এরা মাল দেখিলে না সেল দেয়, অনলাইন তো আমাকে মাল কমো না। আমরা নিজেরা বানিয়ে বেশি করবো, কারণ আমাকে মাল যদি চলে না, চলে রেডিমেড যারা কিনে হ্যাঁ মাল সেল। আমাদের কাছে মাল প্রোডাক্ট যেটা নেবেন, কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিতে পারবো। অনলাইনে আপনি কোনো কাজ করতে পারবেন না, অনলাইনে মাল কিনে নিতে পারবেন। আপনি কাজ করতে হলে আমাদের কাছে আসতে হবে, কামারের কাছে আসতে হবে। কোরবানির জন্য চাপাতি ধার করাইতে আসছি, ছুরি ধার করাইতে আসছি, আর হলো আপনার চাপাতি আর ছুরি কিনলাম নতুন করে আবার। না অনলাইন তো অনলাইনের ব্যাপারটা টোটালি আলাদা। অনলাইনে আপনি তারা বার্গেনিং করতে পারতেছেন না, দেখে নিতে পারতেছেন না। আপনি অনলাইনে অর্ডার দিলেন, আপনার পছন্দ হইলে হয় রাখলেন, না হইলে আপনি ছেড়ে দিলেন। কোরবানির প্রস্তুতিতে যখন ব্যস্ত সাধারণ মানুষ, তখন নীরবে সেই প্রস্তুতির অন্যতম কারিগর হয়ে কাজ করে যাচ্ছেন এই কামারেরা। আগুনে পোড়া হাত আর ঘামে ভেজা শরীর নিয়েই তারা তৈরি করছেন ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাদের হাতুড়ির প্রতিটি আঘাত যেন মনে করিয়ে দেয় ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি হাজারো শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম, ত্যাগ আর পরিশ্রমেরও গল্প।
জিহাদ আরিফ, দিনকাল ডিজিটাল।